লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ। তোমরা নবীর আদর্শের চরিত্রের যদি গঠন করো তাহলে তোমাদের চরিত্র দুনিয়ার সৃষ্টি শ্রেষ্ঠ চরিত্র, একাকী ভালো চরিত্র আর কোন জাতির ধার্মিকের হবে না। মুসলমান চরিত্রের মাঝে, আদর্শ জীবনের মাঝে, সুন্নতি জীবনের মাঝে আপনার আটার নিয়ম নীতি আছে, আপনার দৌড়াইবার নিয়ম নীতি আছে, আপনার দৃষ্টির নিয়ম নীতি আছে, মুখের মাতের নিয়ম নীতি আছে, আপনার হাত পরিচালনার নিয়ম নীতি আছে, পাও পরিচালনার নিয়ম নীতি আছে, আপনার পোশাক পরিধানের নিয়ম নীতি আছে, আপনার লোক সুর রাখার নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি যদি রাসূলের তরিকা মতো এটা হইল সুন্নাত। আল্লাহর হাবিবে ফরমাইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন ইয়াতু শাহীদিন। দয়াল নবীজি ফরমায় একটা সুন্নত মিটি যাওয়ার সময় যদি এই সুন্নত কেউ আপড়াইয়া দেয়, সুন্নতের উপরে আমল করে পরিপূর্ণভাবে 100 শহীদের যে সওয়াব হইব একটা সুন্নত আমল করার সেই সওয়াব। সুবহানাল্লাহ। আমরা তো কম সময়ে বেশি সওয়াব ইচ্ছুক, মেহনত কম করতাম সব বেশি, মেহনত কম করতাম বিনিময় বেশি। আমরা আপনার আটা বিরা সমাজ কথা সব হইল ইবাদত, সারা ইবাদত তো সমান যদি নবীর সুন্নত তরিকায় আপনি আটিয়া যাইরা আপনার আটার তরিকাটা যেমন হইব তা পয়লা লক্ষ্য করো। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ যাতে ফরমাইছে ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকবুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির ওয়ালা তুসারি খালকাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পাক পরবর্তীকারে আল্লাহ ফরমাইছে ওয়াকসিদ ফি মাশরিকা, সোলাফিয়াটারে মধ্যম গতি, না দৌড়ানি না অধিক আস্তে। যে মানুষের বেশি দৌড়ায় স্পিডে চলাফেরা করে নিশ্চয় তার সামনে দিয়ে হয়তো কোনো মুসিবত অথবা পিছে কোনো মুসিবত, নিশ্চয় কোনো ধরনের পরেশানি আছে, যে পরেশানি তারে পাগল করিয়া স্পিডে আটাইতেছে। দেখনে আল্লাহ দর্শকের অনুমান করবে কোন মুসিবত আছে, নতুবা কোন লুবো আছে। আপনার দিয়া মানুষে আপনার আটা দেখিয়া সন্দেহ করবো যে হয় আপনার কোনো মুসিবতে দৌড়ানি লয়, নতুবা আপনার কোনো লুব লাগলো সে দৌড়ানি লয়। এর কারণে দৌড়ানি স্পিড গতি আটা মুমিনের খাসিয়ত না। ঠিক তদ্রু হইয়া লাগলো একবারে দৃঢ় গতিতে চলা, হিসাব করি করি পারলাম কি জানো মাসিনি দুঃখ পাই যাবে। বগুড়ারে জিজ্ঞাসা করা হইল বগুড়া অত গইয়া গইয়া আটো তার কারণ বলে না ফান মাটিয়ে দুঃখ পাই দিব। এক বগুড়া নয় হাজার বগুড়া যদি জমিনও ফাল্লাইয়া লাভাইয়া আটে এই মাটিয়ে কেমন দুঃখ পাইব। বগুড়া তার উদ্দেশ্য ইয়া তার শিকার করা, ফানিয়ে যদি লড়ি যায় গাছে যদি লড়ি যায় বরকত করে শিকারটা ফুক যুগ ফরিঙ্গা তাহলে উড়িয়ে যাইব, পানির মাঝে আটে মাছ থাকলে হকি যাইব। এর কারণে আমরা কি করে বলেন বগুড়ায় তার নাম মালিকুল হাজিম, চিন্তার বাদশা। ফাড়া মারতে খুব চিন্তা করি করি যাতে পানি গাছে হয়ে না। আপনি যদি এলা গনি গনি আনবেন এক ফাড়া দিকরা আর এক ফাড়া না, দর্শকে অনুমান করবো কিটা শিকারের উদ্দেশ্য আছে। হয় কেউর মাইয়া নষ্ট করতাম, না হয় কেউর ফল ফসল নষ্ট করতাম, না হয় কেউর খাই খাবার নষ্ট করতাম। যেটাও আপনার একটা উদ্দেশ্য টাকায় আপনি গুইয়া গুইয়া দিয়ে বগুড়ায় শিকারের নিয়তে ধীরস্থিরে আটে, চিন্তা করি আটে। আপনি যে এই চিন্তার হালতে আটি থাকিতে একটা উদ্দেশ্য আছে, মানে দেখি আপনারে বদগুমান করবো। এর কারণে মানুষ বদগুমান তাকি বাঁচিতে গিয়া সুন্নতি তরিকাটা কিভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন ওয়াকসিদ ফি মাশরিক। আপনি আটিতে সময় মধ্যম গতি, না দৌড় না দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনও আটিতেন ডাইনে দি বেশ চাইতা না, বামে দি বেশ চাইতা না, পিছনে দি টনটনি সব ঘুরাইতা না, অতিরিক্ত সামনে দি চাইতা না। জেলা খান ভিন্ন শিকারিয়ে ফাড়া মারে মাটির চায় বহুত আগে দিয়া শিকার আছে ইলা আল্লাহ হাবিবে চাইতা না। তাই আটার গতি চোখের দৃষ্টি আপনার সামনে দিয়ে ডাইনে বামে চাইলে মানুষের সবসবাও করবো, বারবার একদিকে চাই মানে অনুমান করবে ওদের পথচারী এখানে বারবার ঘুরি বারবার চায় নিশ্চয় ওদিকে কিচ্ছু আছে।
বামে দি সাইরা বারবার মানুষে গুমান করবো, কিছু না একটা আছে পিছনে দি বারবার ঘুরিয়ে সাইরা মানে গুমান করবো হয় কিছু ভালাইয়া আইসই, নতুবা সঙ্গীত হইয়া আইসই, নতুবা আরো কোনো কিছু আছে যার কারণে ঘুরি ঘুরি সাইরা। ওটার লাগি সুন্নতি আটার তরিকা হইয়া তার লাগি বুকটা একটু পিছন দিকে যাইতো। নেককারর আটা বুক আগে দি না, অহংকারী আটা বুক আগে দি দিয়া হাত ঘুরাই ঘুরে। সুন্নতি তরিকার আটা মাথায় একটু মতো সিনা একটু পিছ দিকে, অতি রেইছেও না অতি আসতেও না। ডাইনে বামে পিছনে দি বারবার কাল গর্দনা ফিরানিও না। সামনের দিকে রীতিমতো চাওয়া ফুক বালি কংক্রিট অন্যান্য কোনো কষ্টদায়ক বস্তু আপনার ফাট তলে পড়ে নেবে, আপনি দুঃখ পাইতেন সেই খেয়ালে রাস্তা চাইয়া আপনার সামনের দিকে যাওয়া। এটা হইয়া তাহলে সুন্নতি তরিকার আটা। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে আমাদের এই জমিনের মধ্যে দিছে, আমরা ফিরিস্তা তাকিয়া তাআলার চরিত্রবান গুণী, ফিরিস্তা তাকিয়া তাআলার মনের গুণ বেশ। আমরা একজন মানুষের আপনার যে ভাড়া দেয় তার দাম বেশ, না যারে ভাড়া দেওয়া হয় তার দাম বেশ। একজন মানুষের জন্য আল্লাহ একজন ফিরিস্তা গাড় করিয়া দিছে, একজন নাই দুইজন নাই। হাদিস শরীফের মধ্যে আইছে একজন মানুষের সাথে 14 জন বা 16 জন ফিরিস্তা গাড়। আমরা এমএলএ প্রতিনিধির গার্ড 2 জন, একজন স্টেট মন্ত্রী হইলে তার গার্ড হাইয়েস্ট 12 জন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে একজন মুমিনের গার্ড ফিরিস্তা বানাই দিছেন 16 জন। আমরা জীবনের প্রথম থাকি কবর পর্যন্ত আমরা ভিন্ন ভিন্ন দিক দিয়া গার্ডের কাম চালাইয়া যাই 16 জন ফিরিস্তা, 1 জন নাই। তাই আল্লাহর বন্দেগান যারে সিকিউরিটি দেওয়া হয়েছে দাম তার বেশ, না যাই সিকিউরিটি দেওয়া তাই সেই টান বেশ। ওটার লাগি মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রথমেই ফিরিস্তা দিয়ে সুবিধা দেওয়া হয়েছে। সম্মানের দিক দিয়ে তাহলে মানুষ আগে এখন লক্ষ্য রাখা দরকার। এমন কিছু মানুষ পৃথিবীর মধ্যে আছে আল্লাহ হাত দিছে, হাত দি খায় না চামচ দি তুলে, হাত দি খায় না চামচ দি তুলে। কিছু সংখ্যক জন্তু আছে যারা মুখ দি ছিঁড়ে ফাড়ে খায়। মানুষের মাঝে ওরা কিছু মানুষ জানোয়ারের সুরত ধারণ করছেন, লম্বা লম্বা মুখ রাখে না, লম্বা লম্বা মুখ। পুরুষের বেলায় কম হইলে মহিলার বেলায় অনেক আছে, পুরুষের বেলায় কম হইলে মহিলার বেলায় অনেক আছে, মুসলিমও কম হইলে অন্য জাত বেশ আছে। হাতর নখগুলা সপ্তাহে একদিন কাটা হইল সুন্নত। নখ কাটিতে হইলে কয়লা বাউয়া তোর আপনার সাধক আঙ্গুল সুন্নত, এর বাদে উস্তাদ লম্বা আঙ্গুল, এর বাদে তার পাশর আঙ্গুল, এর বাদে আপনার খানি আঙ্গুল। আরম্ভ হয়েছিল বাউয়া তোর সাধক তাকি আপনার পনেরো ইয়াত আপনার ওই বইটা, এর বাদে ডাইনা তোর সাধক উস্তাদ পার্শ্ববর্তী হিংসি, এর বাদে শেষ হইব ডাইনা তোর বুড়ি, সারার বাদে শেষ হইব ইয়া বাহুয়া তোর বুড়ি আঙ্গুলি বুঝে। সপ্তাহে যদি কেউ একদিন খাটে আর আপনার এই তরিকায় যেভাবে দেখাইছি কাটে, 2টা সুন্নত আমল হয়েছে। একটা সুন্নত নাই 2 সুন্নত আমল হয়েছে। বর্তমান যুগে মানুষ এটা সুন্নত করবায় কম চায়, যদি 1 সুন্নত আমল করো 100 শহীদের সনদ। খালি নখগুন খাটিলে 2 শহীদের আর 200 শহীদের সনদ নবীর সুন্নতি তরিকায়। আমরা তো ইচ্ছা হইল বাড়ি জীবন যেবারটা কি ইচ্ছা হবো এই সুন্নতি দিন যেদিন ইচ্ছাই সপ্তাহে 10 দিনে 15 দিনে 20 দিনে নখ কাটে। এখন প্রশ্ন হইয়া থাকলো জায়েজ আছে সপ্তাহের উপরে, দামও তো বেশি হইছে না, 7-8 দিনের জায়গা 9-10 দিনের দিন কাটা যায়, তবে সুন্নত সপ্তাহ কাটা। সুন্নত হইয়া থাকলো হাফতা ঘুরে গেলে কাটা, ও হাফতাটা কোন দিন? শুক্রবার থেকে আরম্ভ হল, বাদে শুক্রবারে নকশুর কাটা সুন্নত। যেহেতু সপ্তাহবার শুক্রবার বড় মর্যাদা, পাক পরওয়ারদিগারে আলমে এই দিনটা আমরা ঈদের দিন বানাইছে। সপ্তাহে কয়েক আপনার বছরও কয়েক ঈদ যায়, সকল ঈদুল নামাজ নেই। ঈদুল ফিতর, ঈদুল আজহা তার মাঝে নামাজ আছে। আপনার জুমাবার নবীজে ফরমাইছেন ঈদও আলাদা নামাজ নাই। অর্থাৎ এই দিনটা খুশির দিন, এই দিন আল্লাহ বান্দার দিকে বারবার রহমতের নজরে চায়। বড় মকবুলের সময় আছে, দোয়া করলে আল্লাহ মঞ্জুর ফরমায়। জুমাবার বড় গুরুত্ব, বড় ফজিলত আল্লাহ দিয়েছেন। এর কারণে আমরা শুক্রবারে অন্যান্য কামরে ত্যাগ করি না। পয়লা আমরা মুখ চুল দাড়ি মুছ বগলর অন্যান্য আরো আছে
সেই সুন্নতগুলারে সপ্তাহে একদিন পালন করি। আল্লাহ বলে গান যে সমুদয় পুরুষ কিংবা মহিলা লম্বা লম্বা নখ রাখছে, হাতর নখ বাটি হইলে আপনার শক্তি বেশ হয়, আঙ্গুলির শক্তি বেশ হয়। স্বাস্থ্যগত যে আপনার ফায়দা, হাতর নখ লম্বা, ইয়া তো বল কম, ই আঙ্গুলির মাঝে বল কম, শক্তি কম। হাতর নখ তার লেভেল আছে, আঙ্গুলির মাঝে পুরাপুরি পরিপূর্ণ শক্তি আছে। খাওয়ারের বস্তু আপনার হাত দিয়া খাইলে যে মজা, টেস্ট করে দেখবা চামচ দিয়ে খাইলে মজা কমে যায়। বস্তুয়ে হাত দিয়া তুলিয়া খাইলে যে মজা পাওয়া যায়, স্ট্যান্ডার্ড হইল আমরা চামচ দিয়ে প্রায় 4 বছর এইসি রান্নাটা খাই। কেউ কেউ আছে বিরিয়ানিও, আর আমরা বাদ রুটিও চামচ দিয়ে খাই। আপনি অনুমান করে দেওয়া দেখবা আল্লাহর দেওয়া হাত সাফ সাফা থাকে, পরিষ্কার থাকে। আর আল্লাহর বন্দায় হাত রে বালা করি দইয়া খাওয়ার আগে হাত দেওয়া সুন্দর। আপনি রুটি খাওয়া, সবজি খাওয়া, সাধারণ দানা খাওয়া, বিরিয়ানি খাওয়া, ফল ফসল খাওয়া, যে কোনো খাদ্য আরম্ভ করবার আগে কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতার। নবী যে ফরমাইছেন যে খামর শুরুতে জায়েজ বৈধ, যে খাম আরম্ভ করতে বিসমিল্লাহ বলা হয় না, এই খামের মাঝে বরকত থাকে না। আমরা মুসলমান, আমরা যাই সব খামো বরকত থাকতো আল্লাহ দেওয়া। যদি আমরা বিসমিল্লাহ সহকারে খানি কিবা ফানি, ফল কিবা ফসল, যে কোনো বস্তু খাওয়া আরম্ভ করতে পয়লা বিসমিল্লাহির রহমানির রহিম করি, এই খাদ্যর মাঝে আল্লাহ বরকত দিবা। শয়তান আমরা খাদ্য শরীক হইতো না হব, আনা বিসমিল্লাহ খাই, এই খানির বরকত নাই, শয়তান শরীক হয়ে যায়। এবার এক সুন্নত ইয়া তাহলো বিসমিল্লাহ সহকারে খাদ্য আরম্ভ করা। 2 নম্বর সুন্নত ইয়া তাহলো কি বলে খাদ্য আরম্ভ করবার আগে হাত বালা করি পরিষ্কার করা, হাত বালা করি ধোয়া। আমরা কেউ কেউ আছি খাদ্য খানি খোয়ার সময় আপনার এক গুঁড়ো আইলা দেহতি খানি উপরে খানি দিলে সামান্য হাত ভিজাই দিলে হাত ভিজানির নাম ধোয়া গেছে। বিচারায় পানি দিল, যোগ দিয়ে দেউতার খেপলি দিল, আর অন্য কিছু দিতে সেজন্য পানি দিয়ে হাত ধোয়া। আপনার হাত তো পানি লইলে শাড়ি দিলে হাত ধোয়া হয়েছে, এগুলোর নাম তো পানি দিয়ে ভিজা নিয়েছে। সুন্নত হইল হাত দুইও খান, এক হাত তো পানি লইতাম, আরেক হাত দিয়ে গোসল করতাম। কমাজ কম 3 গোসা দেওয়ার বাদে যে আবর্জনা আছে শুকু, আবার পানি দিয়া শাড়ি তো হাত হয়েছে পরিষ্কার। আবর্জনা পরিষ্কার হয়ে হিয়ার দিয়ে খানি হইতে বরকত, হাতগুলা আবর্জনা যুক্ত বালা করি হইছে না, পানি দিয়ে ভিজাইছে, সুন্নতটা হইছে। এর কারণে মুসলমান চামচ দিয়ে খাওয়ার থাকি হাতের খাওয়ার বরকত বেশ, এই হাত দিয়ে খাইতে মজাও বেশ। লোক যদি লম্বা থাকে তাহলে রুটিও হোকার, মাংস হোকার, সবজি হোকার, দানাও রীতিমতো লইতে আরাম পাইব না। যেটাই লম্বা লম্বা নখ রাখছেন হইলে আর অজু হইব নি, নকুর তলে অনেক আবর্জনা আটকে, বেজুতির আবর্জনা আটকে যায়, পানি পৌঁছে না, অজু হইতো না, মাস শেষ। এর কারণে বাটি নৌ কইলে আবর্জনা থাকে না। লম্বা নৌ কইলে দেখতে সময় শিগাল কুকুর বান্দরের মতো দেখা যায় না। না, শিগাল কুকুর বান্দর তারা নখ কাটতে পারে না। বয়ারের নখ লম্বা হয়ে গেলে যারা কৃষিজীবী মানুষ শিকার করবো, বয়েল কিবা বয়ার হাল চাষ করে, নখ যদি লম্বা হয়ে যায় এদিকে পালট টানতে অসুবিধা করে, হাঁটিতে বাড়িয়ায়, যার কারণে মালিককে হাঁটিয়া দেয়। জঙ্গলের অনেক জন্তু আছে, জন্মসূত্রে আল্লাহ নখ উঠিছে, লম্বা ওর কোনোদিন আর বাড়তি হয় না। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান জঙ্গলের জন্তু আর যে মানুষের নখ রাখে সে কোনো ব্যবধান নাই। এর কারণে জরুরত আল্লাহ নবীর সুন্নত আমল করা, সপ্তাহে একদিন নখরে কাটা। সপ্তাহে পারছো না, যাই যাচ্ছে 10-12 দিনের ভিতরে কাটিলাম, যাতে নখটা লম্বা হয় না। ইঁদুরে জিজ্ঞাসা করো হইল বা ইঁদুর মানর করো, তাও রাই কইলে খালি গোর টাকা ইটা করো ওখানে, বুঝছো না? আমরা ইঁদুর এক জাত, নখ লম্বা, আপনার দাঁত লম্বা হয়ে যায়, বেশ লম্বা হয়ে গেলে আহার আমরা চাবানি সম্ভব হয় না। তার লাগে আপনার দাঁত মাটি রাখা লাগি, মিছিলে রাখা লাগি, আর না পারলে পাথর কিবা লাভের মাঝে আপনার ঘর ঘর করিয়া থাকি। ইঁদুরের তার দাঁত লেভেল রাখার লাগি আপনার গরর খড়ি লাকড়ি অমিত গিয়ে আপনার দাঁত দিয়ে খুঁটায়। আস্তা রায় ইঁদুরে যদি খড়ি বা লাকড়ি খুঁটায় দাঁত দিন, আপনার লাকড়ি বা খড়িয়ে কিছু করতে পারবো না। তাহলে এইটা করে এখানে তার মূল কারণ হইয়া তার দাঁত লম্বা হয়ে যায়,
দাঁত লম্বা হইলে সিবাইয়া খাইতে পারে না, কিছু কাটতে পারে না, তাই দাঁত টান জাগাত টাকার লাগি ডেইলি হে কাটে। একটা ইঁদুরে উপরবায় দাঁত লম্বা হইলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মানব লাগি বুঝা দরকার আছে নিনা না বলে মাথার চুল কি বাঙ্গক লম্বা হইলে ক্ষতিকর। একটা মানুষ মুস্তান চুল রাখতে রাখতে ইলা লম্বা রাখছে, বেটিনটা কি আরো ফেরা ফেরো কোমর পর্যন্ত বাইয়া গেছে মোটা ঘা। চুল যখন লম্বা হয়ে যায় রীতিমতো তেল সাবন হয় না, তখন তার মাঝে আপনার বেনি বলে বেনি, এগুলো আমরা ভাষায় বলছি, আমরা ভাষায় বল জট। চুল যখন ময়লা যুক্ত আবর্জনা যুক্ত হয় তখন তার মাঝে আপনার ফুক সৃষ্টি হয়, যেটার নাম গোল, যেটার নাম হইয়া থাকলো কোন। যে কোনো যুবক মানুষ খুব খেয়াল রাখিও, যদি কোনো যুবকে আপনার চুল মাথা থাকে আর আপনার বিয়া শাদী বা দেশ টনি কাজু হয়, তার সমসাময়িক জোয়ান নজওয়ান বন্ধু যারা চাইনা মুসলিম আসে বিষয় কি রইছিল তো বাবির খানদান লম্বা চুল আলী বাবির মাথাটাই মনে উপরি ভালো গেছে, খালি হাজিরা করেছে আসল মুশকিল। ও তার লাগে যুবকের চুলের মাঝে কিতা করে লম্বা চুল রইলে শ্যাম্পু মারে, ভালো করে সাবন্দি দইল শ্যাম্পু মারলো, তেল দিল যাতে ইন জায়গার উপইনে বাসা করে। অতিমাত্রায় লম্বা হয়ে গেছে, তেল সাবান সুটা ব্যবহার হয়েছে না, চুল জাহিজ দিবা সুন্নত হয়েছে না, জাহিজ তরিকাও ছাড়ি দিছে, সুন্নতি তরিকাও ছাড়ি দিছে, অতিমাত্রায় লম্বা করছে। লম্বা চুলের কারণে চুলের গুড়াত আবর্জনা জমিয়া ময়লা হয়েছে, খাদ্যবালা উপর জন্ম নিছে। অতিমাত্রায় উপই নইলে সবসময় আত রাখা লাগে খাজুয়ালে, বেশ যখন খাজুয়ায় এই জায়গা আপনার জায়গার মাঝে যখন হয়েছে রক্ত বার হয়, আস্তে আস্তে তার থাকি অনেক ধরনের বীজাণু বাহির হয়, চুল আস্তে আস্তে জট লাগি যায়। আমরা কিছু মানুষের মাঝে একটা আছে লম্বা চুল আলাই বেগর বেমারি, একটা মানুষ আছে ঘুরে ফিরে বুঝি এই তো জটা লাগি। বহুত কবি জায়গায় জায়গায় পাইছি বেটার চুলো আবর্জনা বেমারে ধরছে, আল্লাহর সাজা আইছে, এমত অবস্থায় তার চুল দইয়া নিয়ে পানি খাইতে বেমার করছে। অনেকে আপনার আবার কি নিয়াওলা দি বিবিরে আনিয়া চোটালা চুল দইয়া নিয়া পানি খাওয়াই তারা সন্তান হইতা করি, এটার মাঝে ইমানদারি কিছু আছে। হে তার বেমারের সাজা ভুগে, হে তার সুন্নতর খেলাফ চলায় তার সাজা ভুগে। আল্লাহ তার মাথার মাঝে চুলো দিছে, জোর দরাইয়া মাথার দিছে নুকুই দিয়া খাজুয়াইয়া রক্ত বারো, ও হারাম চুল দোয়া পানি উঠে নিয়ে গিয়ে একিন করি খায় বলে বাবার চুল দোয়া হয় তার বেমার কমে যেত, কিছু আছে। যার কারণে খেয়াল রাখিও মুসলমান, সুন্নত তাকি হরি গেলে জাহিজে সারি দিলে মানুষ কি হয় বলে বেপদগামী হয়, তার আপনার শরীরের মধ্যে পয়লা স্বাস্থ্যের দিকে ক্ষতি হয়। নবীর সুন্নত আমল করলে মানুষ সুস্থ সবল সুন্দর, স্বাস্থ্য তার ভালো হয়, ইজ্জত তার বেশ হয়, রিজক তার বরকত হয়, হায়াত তার বেশি হয়। সুন্নতি জীবন সারি দিলে মানুষে আর অমানুষে সমান হয়। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, পাক পরবর্তীকালে আমরা মাথার চুলের বাদে বিষয় দাড়ি আর মুছ, বেটাই তোর লঙ্কা সুন্দর এরে মুছও কাটি দিছে, দাড়িও ডুবাই দিছে, গোলাপ চড়াই একসা দিয়েছে, কানের মাঝে রিং বিন্দি দিছে। বেটা না বেটি, পুরুষের পরিচয় ইয়া থাকলো মুস্তারির মাধ্যমে, আর আওরতর সৌন্দর্য ইয়া থাকলো আপনার কি বলে অলঙ্কারের মাধ্যমে। কিছু কিছু বেটি না শুনে মহিলা আপনার এলাকাত না হোক দুনিয়াতে আছে একটা বেটি তো মুখ দাড়ি ফুটে যায়, পাতলা পাতলা দুঃখা চাই গেছা দাড়ি ফুটি যায় একটা বেটি তো মুখ, তাই আর দাড়ি হিসেবে খাটে না সিরে না হয় নবীর শূন্য। বেটি লাগি শূন্যত কতক্ষণ দাড়ি রাখা আছে, বেটি মানুষ দাড়ি ফুটি যায় নিয়ম হইল মুসনাদি তুলিয়া ফেলাইতো, মুখর সৌন্দর্য বেটির মুখ দাড়ি না থাকা। বেটার লাগি শূন্যত হইল মুখর মাঝে দাড়ি ফুটিলে সমাজ কমে মুখ রাখতো। আমার বাসে আমার জমির ফসল দাড়ির মাত মারতে সারাই দিকে বউ দিন এগুলো ফসল ফুটিছে না, বয়স পাঠিয়ে দিক হয়ে গেছে। আমি মণিপুরি স্টাইলের মানুষ, কিছু মণিপুরি মানুষ আছে তার দাড়ি ফুটে না, ওলা আমারও মনে করে সুরত বলা আমার এবার সাইবাইনে একটা মানুষের ওয়াজে কমেন্ট করি তাই না খালি তার দাড়ি নাই। আরে বাবা আমার জমিনও না থাকলে আমি থাকতেই আনতাম, তুমি আমার চিনবে না আমার দেখছো না, দাড়ি নাই দেখি আমি ফটো তুলে না ওই দুই একজন আসো টানটানিটা দিয়ে আমার তিন গেছা উঠে মানে মনে করেন আমি বহুত দিন থেকে ওয়াজ করি 95 ইংরেজি, আজ 2024 ঘরে 30 বছর হয়ে গেছে।
30 বছর তাই বেটা আবার ঘরে মুখা দাড়ি নাই তো দাড়ি রাখে ঢালি নিয়ে খুদা কমেন্ট করিয়া গুনাহগার হইও না। যার জমিনও ফসল নাই তার চিন্তা করি লাভ নাই। যদি ফসল ওই জমিনতে তো আপনারই ফসল যত্ন করতাম তরিকার যেতে হয় মূল্য পুঁজিও নাই আমি দোকান দিকটা করতাম যাওতে মা তুইয়া তাকলা আল্লাহর বন্দেগান কিছু পুরুষ মহিলা বলতা চাই মহিলা পুরুষ বলতে চায় মহিলার মুখ দাড়ি ফুটি গেছে বাকি আছে প্রায় জায়গা টুকাইও নেট আন্ডারে টুকাইও দেখবা অনেক মহিলা মা বোন আছেন দাঁড়িয়ে আছে মুখে 4 গেছা 6 গেছা 10 গেছা তাই সে না খাটে না বেটি চাই এখন বেটা বলি দিত আল্লাহ বেটিরে দাঁড়িয়ে দিছিল আমি রাখার লাগি ইসে তুলিয়া ভালানি সওয়াব বেটার মুখ দাড়ি ফুটিছে নবীর সুন্নত আল্লাহ লইছেন রাখাত কোন মানুষে যদি দাড়ি কাটেতে ফাঁসি এখন কইবা আমরা গালিয়ে দেরা ভাই এখন আমি খেররে কটাক্ষ করা উদ্দেশ্য নয় নবীর হাদিসে আল্লাহ জানিয়া বুঝিয়া যদি কোনো মানুষের সুন্নতর খেলাফ করেতে ফাঁসি কি করছে এর সাক্ষী শরীয়ত দাড়িওয়ালা মানুষটা বই প্রকৃত ইমানদার তার সাক্ষী হাকিমে গ্রাহ্য করতা এক মানুষের সঠিক দেখি আইছে কিন্তু তার দাড়ি শুননাই সুন্নতি মুখ নাই তার সাক্ষীরে গ্রাহ্য করতা না আগে গান টইব দাড়িওয়ালার সাক্ষী কেনে বলে নবীর সুন্নতর পাবন্দ আছে ইমান সে মিশা মাতার আশঙ্কা কম আছে তাই আমার ভাই সকল বুজুর্গ সকল লক্ষ্য রাখো কিছু মানুষ যারা আপনার পুরুষত্বর পরিচয় থাকলো মুস্তানের মধ্যে আপনার পাল্লা করি দাঁড়িয়ে ডেইলিয়ে করে গেছে ডেইলিয়ে করে গেছে বয়স আমার 52 এখন গেছে ভাগছে মিশাম না দোলো এখন গেছে হয়েছে মিল 3 গেছে আছে আতাই তোলা বালা লাগে ফাটল সুতার মতো বুঝে দেওয়া কেন যে মানে সকালে ডেইলি উঠে একবার দাঁড়িয়ে কামায় গোসার মতো দাঁড়িয়ে হয় গোসার মতো গোসায় গেলা শরীরও আপনার সামলা স্কিনও লাগলে দুঃখ মিলে ওলা খান যে মানে ডেইলি দাড়ি কাটে গোসার মতো খাটার মতো দাঁড়িয়ে সেগুলা দোলো দোলো সাহে বয়স 40 শুরবার আগে ওদের দাড়ি বাকি যায় 50 শুরবার আগে সারা সাফে বাকি গেছে সব সাফে বাকিছে দাড়ি তো ফাটিলে জুয়ান রইতে হবে আল্লাহ বলে বানাইছেন দাড়ি কাটিসলে জুয়ান থাকার লাগি তোমার স্কিন সুন্দর রাখার লাগি যে মানুষের দাড়ি কাটে না দাড়ি রাখে দাড়ি দিলা সে বুড়া বুড়া মাত্র রাখি না নবীর সুন্নত অনুযায়ী দাড়ি ফুল রাখে তার পয়লা স্কিনটা আপনার ইয়ে থাকে কম সিন থাকে বয়স 50 হওয়ার বাদেও দেখা যায় আবু মনে 35 হইছে যে মানুষের দাড়ি কাটছে আপনার রাখছে বয়স 50 হইলে দেখা যায় 70 হয়ে গেছে আর যে মানুষের জীবনে দাড়ি কাটছে না তার মুখে দি চাইলে 50 বছর সময়ও দেখা যায় জোয়ান কিও নয়া ফুটিছে কেন স্কিন খাসা থাকে দাড়ি যত কম কাটিব স্কিন তত চামড়া তত টাইট সুন্দর থাকবে যত বেশি দাড়ি ডুবাইবা তার মাঝে এই সেই মারবা স্কিনের সৌন্দর্য উঠে যাবে অনেক মানুষ আছে আপনার দাড়ি মুন্ডাইলে আপনারা বেশিরভাগ মানুষ জোয়ান দুনিয়ার রসুমাত চলে আমি আপনারা লিয়েবার লাগি না বিষয় যেটা দেওয়া হয়েছে আলোচনা আপনারা সামনে করতাম চাই আমরা যদি দাড়ি রাখি সৌন্দর্য বাড়ি দেখলে আমরা এক মানুষের মুসলমান হিসাবে চিনব তকিয়ে দাঁড়িয়ে নিশাকে নৌকে খতনায় আমরা মুসলমানিয়তের পরিচয় দেব যদি ও পরিচয় জায়গাতে আমরা মরি আর আমরা এই সুন্নতগুলা তাকে মুখ সুন্নত দাড়ি মাথার সুন্নত চুল হাতর সুন্নত মুখ কাটা আপনার জেরে নাপর সুন্নত আপনার খতনা করা এবং জায়গায় সোফা করা এই সুন্নতগুলো আমরা যদি তাকে শরীয়ত অটোমেটিক যে কোনো হিন্দু মানুষের সামনে হলে চিনে ইমান মুসলমান যেহেতু খতনা আছে দাড়ি আছে মানুষটার বগলও রুম নাই জেরে নাপর রুম নাই নাকর মাঝে রুম নাই তাহলে এই মানুষ অন্য জাতি নেই মুসলমান নবীর সুন্নতে আমরা মুসলমানিয়তের পরিচয় দেই অসংখ্য পুরুষ আছে এমন যারা জন্মসূত্রে দাড়ি কাটা আরম্ভ করে মুসো কাটে মুসো নাই দাড়িও নাই এনতান বেঠিব না কিয়াল নাই এক বুড়ো মানুষ আবার আছে আপনার চুল দাড়ি কাটিল মুস কাটিল গলার মাঝে সোনার সরা খানোর মাঝে আপনার ইয়ারি পয়সা লিটা কি বলে কি না আমার এক শিরা ছোটবেলা এক শির হয়ে গেছিল ও আর কোনো ডাক্তারের ওষুধ দেখা মায় না মা বাপে খানা করে দিছিল এখন খানোর খানা দেখতে বুড়া লাগে সোনা রিং লাগি গেছে খানো লাগাইছে রিং হাত দিছে আপনার কি বলে চেইন হাত নাই গোলা হাত লাগাইছে শিকড় খাড়ু মুসো নাই দাড়িও নাই এখন ইমানু মুসলমান না হিন্দু আপনি আমার সিনার কোনো লাইন আছে
যার কারণে নবীর সুন্নত আদায় করলে মুসলমানিয়তর পরিচয় হয়। আর নবীর সুন্নত ছাড়ি দিলে এই দেহ তাকে সুন্নত ছাড়ি দিলে হিন্দু না মুসলমান, বুদ্ধ না খ্রিস্টান পরিচয় করা জাতির লোকে বড় কঠিন হয়। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মুসরে ছোট করো আর দাড়িরে লম্বা করো, ওয়াফুল্লুহা দাড়িরে ছাড়িয়া দাও, দাড়ি লম্বা করো, মুসরে ছোট করো। মুস যদি আপনি কোন যোদ্ধা সৈনিক কোন রাজাও তাহলে আপনার লাগি মুস বড় করি রাখা যায়। মুস বড় করিয়া মুড়াইয়া বিলাই মতো বা বাঘর মতো করিয়া রাখা যায় যদি সৈনিকতার চাকরি করি। শূন্য ইয়া থাকবে আপনার পুলিশ বিভাগও চাকরি করিয়া থাকবে কিবা তো কোনো রাজাও বড় আকারের মুস মুড়িয়া রাখা যাই যাচ্ছে সুন্নত নাই। দাড়ি মুস হইয়া থাকলো সবসময় ছোট হইতো। মুস দোয়া যদি কোনো মানে ভানে খায় রিচার্জার হলে রিচার্জ করিয়া কইছেন নাকে দি সবসময় একটা দেহের আবর্জনা নাকে বাইর করে ওটা আপনার আটকায় খেয়ে মুসে আউটা নাকর আউটা বেড়া মুস হালকা পাতলা মুস থাকতে নাকর ডাইরেক্ট শ্বাসটা মুক্ত যায় না। আপনার নানান ধরনের দূষণীয় রোগ তাকিয়া ভাইরাস তাকিয়া নাকর হাওয়ায় বাইরা জানে যেটা আপনার মুসে আটকাই দিই। আমরা ফাঁসবার ওজু করি মুস লইয়া হানি পড়ি যায় ইয়া পর্যন্ত আমরা তাই যাই দিয়া রই না। ও তার লাগি মুস রাখা যাই যাচ্ছে তবে তরিকা মাফি যাতে মুসটা ইয়া মুখে দিয়া না নাকর আমার বীজাণু জীবাণু জামগুলা এই মুসর মধ্যে আইয়া আটকিল। মুস যখন দইয়া পানি খাইল তখন আপনার নানান ধরনের বিষ বেদনা সৃষ্টি হওয়ার আপনারা শঙ্কা আছে। রিচার্জার হলে রিচার্জ করিয়া কইছেন মুসলমানে মুস ফাটি রাখেন তার কারণ হইয়া থাকলো বেমার বেদনা বেমার তাকে হেফাজত হওয়ার লাগিয়া মুস দোয়া পানি খাইলে বেদনা বেমার বাগর মুস খুব বেদনা বাঘ যে আছে বাগর মুসর মাঝে বড় বেদনা যার কারণে বাঘে জীবনে সুতোর পানি ছাড়া হইলা খায় না। আর সুতো পানি খাইতে হইলে উজান নমুনায় খায় না বাটিলে খায় সব সময় মুসরে সারিয়া দে উজান পানি মাটিয়ে লইয়া যায় আর এর বাদে জিব্বাদি টানিয়া পানি খায় যাতে মুসলিজা খায় না। যদি তোমার শরীরের কোনো জায়গার মাঝে আপনার জায়গা ফুলি যায় ভিতর মধ্যে আবর্জনা হয়ে যায় ফাঁকি যায় বাগর মুস আপনার ওই জায়গা মুস দোয়া পানি দিলে লগে লগে জায়গা ফাটাইয়া বীজাণু বার করি দেয় তার মাঝে বিষগত ভাঙ শরীরও কোনো জায়গা বিষ হয়েছে বাগর মুস দোয়া পানি দিয়ে মালিশ করলে এই জায়গার বিষ সমাধান হয়ে যায় চিত্রি যায় নতুবা হয়ে যায়। বাগর মুসর মাঝে বিষ এটা কি আরো মারাত্মক বিষ হইয়া থাকলো মানুষ মুসর মধ্যে এটা কিও মারাত্মক বিষ মানুষের মুসর মধ্যে যার কারণে মুসটা মুখে দিয়ে যেত না পানি খাইতে লাগতো না দানা বা রুটি খাইতে মুসটা যাতে কাজ করে না। মাটি করে মুস রাখা যাই যাচ্ছে সৈনিকতার বেলায় বড় মুস রাখাও যায়। আমরাও যদি বাইলে লাইনে মুস বড় রাখি অসুবিধা নাই যাই যাচ্ছে সুন্নত না। আল্লাহ বলতে কিছু মানুষ মুস আছে দাঁড়ি নাই খারাপ পাইবে না কোনো পাই। একবার জঙ্গলের সিংহ আপনার পুরস্কার বিতরণী সভা ডাকলো 3টা পুরস্কার দিত কোনো ভাই মনে অন্য কিছু আনবে যাও কেমন তা অবস্থায় পুরস্কার দিত জন্তু হলে জিজ্ঞাসা করলা কোন বিষয়ের উপরে পুরস্কার দেবো বলে মুসল সবর মুস মাফা হইব জান মুসলাম বইব তাহলে পুরস্কার দিব দেখে জঙ্গলের সিংহ কারে দিত জঙ্গলের প্রাণী হিয়ালি তো সব সময় শিয়াল তার নাম বুদ্ধিজীবী প্রাণী বুদ্ধিয়াল হিয়ালে হইল বাদশা জন্তু তো ছোট আসন বড় আসন ছোট জন্তুর মুস ছোট হইব বড় মুস লম্ব হইব খরগোশের শরীরটাকে মুসলাম আপনি যে মুসরে মাফিয়া পুরস্কার দিতে হয় মুসটা মাফা কোন হাতিয়ার দিয়ে এইখান তো সত্য কোথায় বাগর মুস আপনার ইন্দুর তাকে মুসলাম বই সিংহর মুস আরো লাগবে তাহলে তো একটা মাফাটি ওজন করা লাগবে বলে তাহলে প্রত্যেকের হাত দিয়ে মুস মাফাও যে জন্তু যে পরিমাণ বড় হইব তার হাত ও পরিমাণ লম্ব হইব আর হেতারাতে মুসমাফলে বেড়া লাগতো না দাদারিয়াতে মুসমাফা বলে চলত জঙ্গলের প্রাণী এখন তারে আমার যারে যারে আইয়া যাকে যাকে আজিনা মুসমাফা আরম্ভ হইল সপ্তাহে লম্বা মুস হইল লন্ডনী আপনার ইঁদুর বিলাতি ইঁদুর যেটা ইগু উচ্চতায় আমরা খরগোশের মতো পাও বা হাত বাটি বাটি মুসটাকে দেড়া ফোনে দুই হাত
যদি বিলাতি উন্দুর দেখতে তো দেখছো, দেখো না তো ইউটিউবে সার্চ করিয়া বিলাতি উন্দুর দেখিও, দেখবা তার বডি হইব 9 থেকে 10 ইঞ্চি লম্বা, আর মুস 18 থেকে 20 ইঞ্চি, দুইও ভাই দুই ডোলা গেছিল আমটা লম্বা লম্বা। মুস বাবা আরম্ভ হইল বিলাতি উন্দুরের ভাও বাট্টি, আট বাট্টি মাপতে মাপতে দেখা গেল তার হাতে আমরা 14.5 হাত লম্বা মুস। উন্দুরে মুস মাপিছে সকল 6 হাত, 8 হাত, 4 হাত, 6 হাত, 10 হাত, 12 হাত। বিলাতি উন্দুরের মুস তার নিজের হাতে মাপিয়া 14.5 হাত। যার কারণে এখন আপনার কি হইল, পুরস্কার বিতরণ হইতো, দেওয়া হয়ে গেল বিলাতি ইঁদুর রেশে গিয়ে সকাল করে এইটা কেনে তোমার তো মুস লম্বা ঠিক আছে, আমরা মজুরি পাইছি যার যার ইয়াতর মাপে। বিলাতি ইঁদুরের হাত হইল বাট্টি, মুস হইল লম্বা, তার হাতে তার মুস মাপিয়া 14.5 হাত মাপো। আর কেউ গেছো না, তার লাগি পুরস্কার তার। তাই খেয়াল রাখা দরকার আছে, আমরা যদি মুস অতিমাত্রায় লম্বা হয়, সুন্নতর খেলাফ হয়, মুখে দিয়ে মুস ঢুকি যায়, ই মুস সবাই দিকে হবাই খান পর্যন্ত লই নাই, তাহলে আমরা এই পুরস্কার পাইবাই দিব জঙ্গলের বাসায়। আর নবীর সুন্নতি তরিকায় যদি ছোট করে মুসে রাখিয়া থাকো, এমত অবস্থায় মুসতো পানি খাও না, মুসে তোমার ক্ষতি করে না, সুন্নতি তরিকায় পুরস্কার দিবা আল্লাহ। আই এখন দাড়ির মাথার মধ্যে মুসলমান দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার প্রিয়রা সাহাবী সকল দাড়িরে ছাড়িয়া দেও রাখো, কেননা তোমাদের দাড়ির মধ্যে আল্লাহর রহমতের বরিষ্ঠ লেখা করিয়া থাকো। এক সাহাবী তার দাড়ি হইয়া থাকলো মাত্র কয়েক দেশা, নবীজির সামনে গেলে এই সাহাবীবাদী নবীজির সাইনা বেশি আসে। যখন ওই সাহাবী নবীজির সামনে যায়, নবীজির সাইন মুস্কুরি আসে, তার মনে আইল আমার 2-3 দেশা দাড়ি, আরো সাইন দেখিয়া মনে হয় নবীজির একটু ও তাই নামারে দেখিয়া আসে সিঁড়ি। সাহাবী দাড়ি 2-3 গেছা সিঁড়ি লিলা, সিঁড়ি আল্লাহর হাবিবের সামনে গেলাই, নবীজি মুখ ঘুরাইলিস, তান ভাই সাইনো না আসেন, ক্রিয়া সামনে গেলে আবার নবীজি মুখ ফিরাই নিলাম, মাতইল না সাইনো না আসেন। আবার সামনে গেলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিন আপনার সামনে আমি আইলে আপনি খালি সাইতান, মুশকিল মুশকিল আসিতা, আইজ আমি আপনার সামনে আইলাম, আপনি মুখে ঘুরাই দিলে আসেন না, মাতইল না, আবার আইলাম, আবার ঘুরাইলাম, মুখ সাইনো না আসেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করছি? দয়াল নবী যে ফরমাইলো, আমার প্রিয়রা সাহাবী, তোমার যে 2-3 গেছা দাড়ি আমার সামনে আমার বাদে দেখতাম, ফিরিস্ত হলে লটকালটকি খেয়ে তোমারও 2-3 গেছা দাড়ি পড়তাম, ও দাড়ি তাকি ও দাড়ি দিতা, ও দাড়ি তাকি ও দাড়ি দিতা, আর ফিরিস্ত হলোর খেলা দেখি আমার ফুর্তি আইতো, আমি আসিতাম। আইজ খেলনেওয়ালা ফিরিস্ত হলাইছেন, বসতিবার জায়গা নাই, তারা বেজার হইয়া বইলিছেন, ও তার লাগে তোমার বাদি চাইতে আমার ইচ্ছা করে না। বুঝবাইলা দাড়ির গুরুত্ব। পয়লা দাড়িওয়ালার সাক্ষী ইসলামী হাকিমের কাছে নির্ভরযোগ্য, যান দাড়ি নাই এর তাকি আগে দাড়িওয়ালার সাক্ষী গাইজইত। 2 নম্বর হইয়া তাহলো দাড়িওয়ালা হলোর উপরে আল্লাহর রহমত। 3 নম্বর হইয়া তাহলো দাড়িওয়ালা হলোরে লইয়া ফিরিস্ত হলে খেল হইল। এবার মুসলমান দাড়ি রাখার নিয়ম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি রাখলে সব হইব তো। রবীন্দ্রনাথ ঠাকুর তো দাড়ি রাখছেন, দাড়ি আছেন না? রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি আছে, ফেরাউনেরও দাড়ি আছে। ইলা যদি বেজুইতে দাড়ি ছাড়িয়া দেন আর দেখতে সময় মনে কিছু আনবা না, জঙ্গলি সিংহর মতো দেখা যায়, দুনিয়ার কেউ আপনার পালা পালা দাড়ি সেই সাইজ করা লাগে, গালরি সেই দাড়ি নাই, আ করার বাদে ওবাই হাত দিবার হইব, 2 গালর সাইডে দিয়ে হাত দিয়ে গুবার হইব, গাল তুইয়া গালর নরম জায়গা তৈয়া দড়ে এক জায়গা হাড্ডি 2 সাইডে দি, ও হাড্ডি উপর উপর হইল দাড়ি, গালর ইসেন দাড়ি নাই, ইসেন রাখা যায় সুন্নত না। যদি আপনি খাটি লাইন গালর ইসেন যাই হইছে গুনাহ না। আ করার বাদে যে হাড্ডি 2 সাইডে দি বার হইব, ও হাড্ডি ওটার উপর রসাই হইল দাড়ি। গোলা টাটানির বাদে নরম মাংসের মধ্যে যে চুলে চাই বইছে দাড়ি নাই, আপনি হাড্ডির উপর তৈয়া তোর বাজু রীতিমতো কাটতে হবে, রাখা যায় ষাঠিয়া খাটন যদি নরম জায়গার গুণা না। মূল দাড়ি এই হাড্ডির উপর দিয়া দাড়ি রাখলে সব মানুষের সুন্দর লাগে। হে মুসলমান আল্লাহর বন্দেগান, এখন পুরো দাড়ি হইয়া থাকলো ফ্যান্সি, কেউ রাখে বৃন্দাবন গোস্বামীর মতো। এজিপি সভাপতি আসলা বৃন্দাবন,
এই দাড়ি রাস্তা ডিজাইন করিয়া কোনো হয়ে গেছে কিছু মানুষ বৃন্দাবনী দাঁড়িয়ে আছে আগাই উঠি ইচ্ছাই রাখলে সবই বলি বৃন্দাবনের শূন্য খালি করবাদি বাড়িয়ে ঠিক করবে নবীর সুন্নত না এটা বৃন্দাবনী সুন্নত কেউ রাখইল আপনার পয়লা এদের পীর সভা পড়িয়া আসলা মুখ্যমন্ত্রীর নাম কিতা যেহেতু গেছে প্রফুল্ল কুমার মহন্ত দাঁড়িয়ে আসলাম আপনার ও হাড্ডি রুয়ে দিয়ে গেল না ষাটিয়া আধা ইঞ্চি পুরা লাখ দাঁড়িয়ে আধা ইঞ্চি যে মানুষে মুসলমান হইয়া ই সুন্নত রাখবো ফিরিস্তা বলে দুম গোল্লা দিন কারণ দাঁড়িয়ে লাগে সিরিয়া দিয়েছে ই দাঁড়িয়ে রাখার কোনো গুরুত্ব নাই ই দাঁড়িয়ে কোনো সব নাই জেলা খান মাতার সন 14 আইটেমে খাটলে আপনার উত্তর কোরিয়ার তরিকাও কোনো সব নাই বরং সাজা ঠিক যে মানুষে বৃন্দাবন প্রফুল্ল কুমার মহন্ত আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পরিবারের পেশাব করা নই গেলে দাড়ির মাঝে লাগার সম্ভাবনা আছে ইলা যদি এ পরিবারে লম্বা রাখতে রাখতে বেগরম হনুমানের মতো দেখা যায় পাগলের মতো দেখা যায় ই দাড়ি রাখা সুন্নত বা সওয়াব নাই ফেন্সি দাড়ি রাখা সুন্নত বা সওয়াব নাই নবীর সুন্নত অনুযায়ী গালর দুই হাড্ডি পরিয়া এক মুষ্টি পর্যন্ত জেলা আপনার খানোর খান্দাত এক মিনিট হয় কটা পাইলেও এক মিনিট হয় আও খানোর খান্দাত গেলে এক মিনিট হয় সমানে সমান পুরা মুখ সাকিয়া সুন্দর করে রাখা এটা হইল নবীর সুন্নত আপনার প্রত্যেক সপ্তাহে যদি মাফই না আপনি আর পুরা বাড়ে তার হাত কাটিয়ে দেওয়া জায়েজ আছে গুনাহ নাই পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পোশাক ব্যবহার করা হয় আল্লাহ নবীর সুন্নত তবে হসকর আসে বেটা মানুষ হইলে ফানিয়া কি উপরে হইতো বেটি মানুষ হইলে ফানিয়া করিয়া পোশাক পরা ওটা হইল জরুরি এখন লক্ষণীয় বিষয় আজ থেকে কিছুদিন আগে বার হয়েছে জিন ভ্যান এগুলোর নামও একটা হলো জিন ইনসান না টাউন পরিবেশ কম হইলে গ্রাম পরিবেশের ছেলে জোয়ান তরুণরা কয়েকদিন খুব চিন্তিছেন জিনসার জিনফেন যেটাই আমরা বসিয়া পেশাব করার কোনো সুরত নাই নমাজও রুকু সজ্জা করবার কোনো সুরত নাই রুকু গেলে আটুত ধরে সজ্জাত গেলে আটুয়ে কোমরে ধরে আপনার পেশাব করার গেলে পেশাব ক্লিয়ার হয়ে না এগুলোর নামও তো জিন ওটা লাগি যে বিন্দে হ্যাঁ নিজে জিন হয়ে যায় কয়েকদিন গেছে এই জিন্নাতি সুরতে যাও কে বাদে বার হয়েছে ডিজাইন এটা বদলিছে ফিরিয়া বার হয়েছে আমার ফারা একটা ফারা আটুত ফারা ফানিয়া কি ফারা উড়াতোর মাঝে ফারা অর্থাৎ খাটা 3 জায়গায় খাটা কিতার লাগি কাটছে বলে রুকু করতে সিজদা করতে পেশাব করতে যাতে আটুত ধরে না কোমর ধরে না ফানিয়া কি ধরে না খাটা খাটা কয়দিন হিন্দিলা খাটা খ্রিস্টানোর সুরতে ওটা এখন ওটা বন্ধ হইছে মাঝখানো আরো কয়দিন বার হইল উপর বাজু টাই তোর বাজু একেবারে হসসা উড়াত ঠান্ডিয়া হারায় প্যান্ট হারাইতে সময় দেহর মাঝে উড়াত বাজু ঠান্ডিয়া আল্লাহ করে টানতে টানতে আমি উঠাইলো কোমর লাগাইল আর ফাও বাজু একেবারে বেগরও হালত গেল ইলা কয়েকদিন গেছে ইনা না হ্যাঁ মুসলমান আরো কয়েকদিন গেছে আমরা কি বলে ফার মুরাদ তলে দিয়া প্যান্টর হতো না হারাইলে আটিতে আরাম পাইরা দিও কয়েকদিন গেছে এই যে 4টা সুরত কইলাম সাইয়টো ইয়া থাকলো হারাম একটা নবী সুন্নতি নাই মুসলমান ছেলে হইয়া পানি আকির তলে দিয়ে আমরা পার মুরাদ তলে দিয়ে কাপড় দিয়া এটা জায়েজ না হারাম পানি আই করিয়া কাপড় বিন্দা হারাম আমরা তজরবাকার হলে বিজ্ঞানে রিচার্জ করিয়া বৈজ্ঞানিক করলে বার করছই মুসলমানে পানি আই কুদলা করিয়া কাপড় বিন্দা তার কারণ হইয়া থাকলো পানি আইকে হাওয়া টানে যে সমুদ্রে মানুষে উদলা করিয়া পানি আই কাটে
নবীর সুন্নতি পোশাক পরিয়া আটে এরা স্ট্রোক বেমার কম, স্ট্রোকের মতো বেমার কম। যারা হামেশা হামেশা পানিয়াই ঘুরিয়া আটে এরা পানিয়াইকে এই হাওয়ারে টানতে পারে না, যার কারণে হঠাৎ স্ট্রোকের মতের তজরবা করি দেখবা মা খাসা কিবা মিশা যে সমুদ্রের মানুষে আজীবন পানিয়াই ঘুরিয়া কাপড় পিন্ধিছে বেশিরভাগ স্ট্রোক রোগে আক্রান্ত হইয়া মরছে। আর যারা সুন্নতি লেবাস সুন্নতি পোশাক পরছে এই জাতীয় কঠিন রূপ থাকি আল্লাহ তাদের প্রায় ভালো করছে। পানিয়াই ঘুরিয়া কাপড় পিন্ধা হারাম। যদি পেট বড়ই যায়, কিছু কিছু মানুষ পেট বড় আছে, পেটি ছাড়া কাপড় আটকানি যায় না। যদি আপনি কাপড়ে আপনার পানিয়াই খুলা করিয়া ফিরিয়া তারপর যাইস তরিকায় সুন্নত হইল আটু আর ভানিয়া কি মাঝখানো, আটু আর ভানিয়া কি মাঝখানো খানোর নাম আরবি ভাষায় সাপ, বাংলা ভাষায় ফার্মল। তার মধ্যখানো কাপড় রাখা, নিচর কাপড় যেটা ওটা রাখা হইল সুন্নত। ইলা আটিতে আমরা বেশ ভালো লাগে না, উদলা উদলা লাগে। যাইজ আছে ভানিয়া কুলিয়া ভানিয়া কি উপর পর্যন্ত যাইজ, যাইস তরিকায় কাপড় কিনলে সুন্দর দেখা যায়, ভালো লাগে। নিচে চাপড় কাপড় কিনলে দৌড়াইলে আপনার বেড়া লাগি পড়তাই না। আপনার যতক্ষণ মনে হয় ভালো লম্বা করো, মাঝখানো ফ্যান ফারিত না, লঙ্গি সিলিত না, কুষ্টা খাইয়া পড়তাই না, দুঃখ পাইতাই না। একটা তো জরুরতে দৌড়ও করতে পারি। ওটার লাগি নিষ্পে চাপড় নবীর সুন্নতি তরিকায় কাপড় কিনলে কাপড় বেড়া লাগিয়া টান খাইয়া মোরার আশঙ্কা কমে যায়। যদি এই তরিকা সুন্নত তোমার আরাম পাও না, যাইজ যাইতে পারো ভানিয়া পর্যন্ত যাই, ভানিয়া কি উঠে পানিয়া কি উড়ে খাবার রইতো। যদি তুই সুরতে বিন্দু তাহলে তোমার লাগি যাইজ আছে। হে মুসলমান আল্লাহর বান্দাগণ, মাশাআল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের শরীয়ত অনুযায়ী আমল করিয়া সুন্নতি পাক জীবন ধারণ করিয়া জমিন থেকে ঈমানের হালতে বিদায় ওয়া তৌফিক দেখবা সারা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وعلى بيته وأحبابه أجمعين। अल्लाह तुम्हें हमारे कबूल फरमाओ, आज के जलसा रे कबूल फरमाओ। आने वाला खोने वाला दान खैरात करने वाला शाहिद सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ। आज के जलसा वसीलाए ई जुबक मुरब्बी कमेटी रे कबूल फरमाओ। अल्लाह यात्रा बरु रे महफिल वसीलाए खैर बरकत रहमत रे नाजिल फरमाओ। रब्बुल आमीन कबीर रात्रि যে সমুদ্রের মানুষ আয় আল্লাহ ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্যে আল্লাহর মতো কইছে মি আল্লাহ তোমারই বন্দেগান নরে ময়দানে মাশর নবীজির শাফাআত দি জান্নাতুল কুরআন ওয়া ফিরদাউস নসিব করো। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জীবন আমরা যার যত দিন আছে ইমানে আমলে দিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে কায়েম রাখিও। যেদিন তোমার মনসই বজমিতে মিঠাই লিতায় দিদারের মুস্তফা নসিব ফরমাইয়া আমরা জবানে আখেরি কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু